লেবানানি দিয়ে, আজকে রুটি না, লেবানানি দিয়ে খাচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে পুরো আমার চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কাটাকাটি কমপ্লিট। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করব। আমি অন্য একটা বল চিকেনগুলো ম্যারিনেশন করার জন্য। প্রথমে আমি এবার দিয়ে দিচ্ছি চিলি চিকেন মশলা, রেডিমেড চিলি চিকেন মশলা। এটা হচ্ছে কিভাবে চিলি চিকেনটা বানাতে হবে তার একটা ফর্মুলা দেওয়া আছে এখানে। দিচ্ছি চিলি চিকেন মশলা পাউডার, দিচ্ছি একটা ডিম, দিচ্ছি এরপর একটু হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ, পরিমাণ মতো তেল, এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, মনে হচ্ছে কোটিং এর জন্য আরেকটু বেসনের গুঁড়া প্রয়োজন। দিয়ে দিচ্ছে ঢাকনা ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা। এটা এক সাইডে সরিয়ে নিচ্ছি। এবার আমি সসটা রেডি করে নিব। নিচ্ছে টমেটো 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 সস, কাঁচামরিচ কুচি, চিলি পাউডার নেই তো সেজন্য আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি এখানে। দিচ্ছি চিকেন পাউডার, দিচ্ছি চিকেন পাউডার, চিকেন স্টক, দিচ্ছি জল পরিমাণ মতো। একটু সুন্দর করে আমি মিলিয়ে নিয়েছি। করে বসিয়ে দিচ্ছি প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, বেশ অনেকটা পরিমাণে। আর ম্যারিনেশন করে রাখা চিকেনটা ঢাকনা খুলে চিকেনটা ফ্রাই করে নিব। এটা অনেকটা গরম হয়ে গিয়েছে। এবার চিকেনটা একটু অন্য পাশটা ভেজে নেব।
প্লেটে ব্রাউন কালার চলে এসেছে হালকা। সবগুলো চিকেন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের কুচিটা। এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের কুচিটা সামান্য। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ভাজবো না, 1 মিনিট 2 মিনিট একটু সতে করে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সসটা। করার জন্য একটু ইয়োগার্ট, টক দই, চিলি চিকেন দিচ্ছে, চিলি চিকেন মশলা, এবার দিয়ে দিব চিকেনটা, ভেজে রাখা চিকেনটা। মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এবার চুলাটা রাস্তা একটু কমিয়ে দিব। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। চিলি চিকেন একেবারে কমপ্লিট, আর কালারটা খুবই সুন্দর এসেছে। চিলি চিকেনটা এবার আমি এটাকে প্লেটিং করব। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো নিয়ে এসেছি আজকেও নতুন আরেকটি ভিডিও। আজকে ডিনারের ভিডিও। অনেক দিন থেকে প্ল্যান করে রাখা, আর আমি এর আগে দুটো ভিডিওতে বলেছিলাম না চিলি চিকেনটা বানানোর চেষ্টা করব। তো যে কথা সেই কাজ, আজকেও বানিয়ে ফেলেছি চিলি চিকেন। খুব সুন্দর করে বানানো হয়েছে, আর কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো একটু শুরু করি। চিলি চিকেনটা বানানো হয়েছে রেডিমেড চিলি চিকেন মশলা দিয়ে, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর যেভাবে বানায় পুরো ভিডিওতে দেওয়া আছে কিভাবে বানানো হয়েছে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো প্রথমে শুরু করি লেবানানি দিয়ে। আজকে রুটি না, লেবানানি দিয়ে খাচ্ছি।
খুবই অসাধারণ হয়েছে। মশলাটা একদম সবকিছু মিলিয়ে পারফেক্ট। চিকেনটা বেশি কুক হয় নাই, বেশি ভাজা হয় নাই। তারপরে খুব সুন্দর করে কোটিং কোটিং করে বানানো, ম্যারিনেশন করে। চিকেনটা অনেক ভালো ভালো হয়েছে। আসলে আমি প্রায় রেস্টুরেন্টে খাওয়া একদম প্রায় স্টপ করে দিয়েছে বলতে গেলে। ভাবলাম আমি মোটামুটি পারি রান্না বান্না, তো বাসায় রেডি করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার খাবারটা হলো আর আহ, তোমাদের সাথে শেয়ার করা হলো, তো সেই জন্যই একটা চ্যানেল খোলা। এই চিলি চিকেন তার মেইন যেই ফর্মুলাটা সেটা হচ্ছে খুব সুন্দর করে তোমাকে ম্যারিনেশনটা রেডি করতে হবে। এরপর সসের যে ব্যাপারটা, সসটা রেডি করে রাখা। তোমরা দেখেছো আমি সসটা রেডি করার সময় অনেকগুলো মশলা ব্যবহার করেছি। আমার কাছে গ্রিন চিলিটা ছিল না, আর রেড চিলি যে সসটা ওইটাও ছিল না, ওটা দিলে আর একটু ভালো লাগতো। আর আর উম, আর সয়া সসটা আমি মিস করেছি। আর তোমরা বুঝতে পারছো আমার ব্যাচেলার কুকিং চ্যানেল, ব্যাচেলারদের ভাষায় যতটুকু থাকে তার ভিতরেই রেডি করা। তো একটু কালারটা সুন্দর করে নিয়ে আসার জন্য এটাতে আমি একটু টক দই দই দিয়েছি, যাতে একটু সুন্দর করে কালারটা ব্যালেন্স আসে। আর খুব সুন্দরই এসেছে কালারটা। তো একটু চিলি চিকেন আর একটু চিকেন দিয়ে একটু খেয়ে দেখি। খুবই সুন্দর মশলা এবং একদম পারফেক্ট। নিজে বানিয়েছে এর জন্য বলছি না। সাথে চিকেনটা খুব সুন্দর হয়েছে, বেশি ভাজা হয়নি আবার কমও না। একদম পারফেক্ট। এরকম রাত্রেবেলা ডিনারে যদি একটু পরোটা রুটি, হ্যাঁ, সাথে যদি একটু চিলি চিকেন হয় তাহলে আর কি লাগে। তো তোমরাও ভিডিওটি যাবে ফেসবুক ইউটিউবে, ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আর আশা করছি তোমরাও এভাবে বানিয়ে তোমাদের সন্ধ্যাবেলা বিকেল অথবা রাতের ডিনারটা তোমরা এনজয় করবে। নিচে আরেকটা রুটি অথবা লেবানানি। চিলি চিকেন বানানো খুবই সহজ, কঠিন কোনো কাজই না। শুধু ম্যারিনেশনটা সুন্দর করে আর সসের মশলার পরিমাণটা খুব সুন্দর করে দিয়ে বানালে খুবই সুন্দর হয়। আর অনেক দিন থেকে প্ল্যান করা এটা বানানো, তো বানানো হয়ে গেল। আর তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানো কার কার চিলি চিকেন পছন্দ। এটা ড্রাই চিলি করা হয়নি, আবার বেশি গ্রেভি চিলিও করা হয়নি, মাখা মাখা একটু করে করা। চিলি চিকেন গ্রেভি আর ড্রাই চিলি দুটা হয়, তো আমি একটু মাখা মাখা টাইপের বানানোর চেষ্টা করছি। আর যারা যারা এখনো ভিডিওটি একটু শেয়ার করো নাই অথবা একটু লাইক দাও নাই, তাহলে ছোট্ট করে একটু লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও। আর কারা কারা ব্যাচেলার আছো কমেন্ট করে জানাও। তোমরা চাইলে খুব ছোট করে আয়োজন করে তোমরাও তোমাদের ম্যাচে অথবা বাসায় তোমরা ওইভাবে বানিয়ে তোমাদের সন্ধ্যা অথবা বিকেল অথবা রাত্রের খাবারটা খুব সুন্দর করে এনজয় করতে পারো।
আর কে কে বাসার খাবার ম্যানেজ করছো সেটাও আমাকে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আর আমাকে সাজেস্ট করো আরও কিভাবে সুন্দর করে আর নতুন নতুন কিভাবে রান্না ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করা যায়, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।